নমস্কাৰ বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি সুজি নিয়েছি 150 গ্রাম মতো। আজকে সুজি আর গুঁড়ো দুধ দিয়ে এক সুন্দর পিঠা বানাবো। কিভাবে বানাবো বন্ধুরা, ভালোভাবে আমার ভিডিওটাকে দেখো। আমি এখন শুরু করব। এখন আমি আগুন জ্বলে কড়া বসালাম। ভালোভাবে কড়াই গরম হতে দেব। এভাবে কড়াই গরম করে নিয়েছি। এখন আমি সুজি ভাজবো। আমি কিন্তু সুজি একদম হালকা করে ভেজে নেব, যাতে কালারটা না আসে। একদম সাদা করেই ভেজে নেব। এইভাবে সুজি দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নেব। সুজি ভাজা হয়ে গেছে। আমি এখন অল্প নুন দেব, হালকা নুন দেব। নুন দিলে কিন্তু পিঠাটা ভীষণ ভালো লাগে। এখন আমি চিনি দেব। চিনি 1 বাটি মতো নিয়েছি। চিনি দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নেব। এভাবে লাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি গুঁড়ো দুধ নিয়েছি 3-4 চামচ মতো, এগুলো দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে কিন্তু পিঠাটা একদম ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ না দিয়ে করতে পারেন, আবার দিলেও চলবে। গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারবেন। এখন আমি জল দেব। আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে থাকবো। এইভাবে জল দিয়ে লাড়াচাড়া করে অলপ শুকনোভাবে ভেজে নেব। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পুরো শক্ত হয়ে গেছে। আমি এখন থালার মধ্যে তুলিয়ে রাখবো। এইভাবে তুলে দেব সবগুলোকে। সবগুলো সুজি তুলে হয়ে গেছে। এখন আমি অল্প ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হতে দেব, তারপরে আমি মেখে নেব। এই বন্ধুরা, আমি এখন পুরোপুরি সুজি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে অল্প সাদা তেল মেখে সুজিগুলো ভালোভাবে মাখবো। এইভাবে ভালোভাবে, যেভাবে আমি ময়দা মাখি রুটির জন্য, সেভাবে আমি সুজি মাখবো। অল্প সুজি মেখে আমি অল্প করে ময়দা দিয়ে ভালোভাবে এক ডো তৈরি করব। এইভাবে ভালোভাবে মাখিয়ে থাকবো যতক্ষণ না অল্প শক্ত হচ্ছে, ততক্ষণে আমি মাখিয়ে থাকবো। বন্ধুরা দেখো, কি সুন্দর করে আমি মাখিয়ে একটা ডো বানাইছি। এখন বেলবো। আমি কিন্তু অর্ধেক নেব, অর্ধেক পরে বেলবো। প্রথমে এক ভাগ বেলে নেব। আমি কিন্তু রুটির মতন প্রথমে বেলে নেব। আমি এখন বেলবো। এভাবে গোল করে বেলে নেব। উল্টে পাল্টে ভালোভাবে বেলে নেব। আমার বেলা হয়ে গেছে। কি সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। আমি কড়াই গরম হতে দিয়েছি। এখন আমি তেল দিব। তেল কিন্তু ভালোভাবে গরম হতে দেব বন্ধুরা। ততক্ষণে আমি পিঠাগুলো কেটে নেব। এখন আমি একটা বোতলের হোপা নিয়েছি। এখন হোপা দিয়ে ছোট ছোট করে গোল আকারে পিঠা তৈরি করব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে ছোট ছোট করে এইভাবে বোতলের হোপা দিয়ে পিঠা বানাচ্ছি। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব।
এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব, কিন্তু এক সমান হচ্ছে বন্ধুরা। দেখো কি সুন্দর সুন্দর হয়েছে, গোল গোল অনেক কিছু হয়ে গেছে। এখন এই যেগুলো রয়েছে যে এগুলো আবার মাখিয়ে নেব। এবার মেখে সবগুলো পিঠে রেডি করা হয়ে গেছে। এখন আমি ভাজবো। ওইদিকে কি তেলও গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব পিঠেগুলো দিয়ে দেব। এইভাবে সবগুলো পিঠে দিয়ে দেব। সবগুলো এক এক করে ফুলে উঠে আসে। আমি কিন্তু পুরোপুরি ভাজবো না, আমি অর্ধেক ভাজবো, অর্ধেক পরে ভেজে নেব। এগুলো হলে হবে লাড়াচাড়া করে নেব দুপাক, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আগুন কিন্তু একদম কমাবো, নহলে কালারটাও বেশি করে চলে আসবে, ভিতর থেকে সিজবে না। সেই জন্য আমি আগুনটা একদম কমিয়ে দিয়েছি। আগুনটা কমিয়ে দিলে কিন্তু ভিতর থেকে ভালো সিজে আসবে, আরও কালারটাও ভালো আসবে। দেখো কি সুন্দর করে ফুলে উঠছে সয়াবিনের মতো। এই দেখো বন্ধুরা, কালার আসতে শুরু করছে। এখন কালার এসে গেছে। এখন আমি তুলে রাখবো। এগুলো ভালোভাবে তুলে দেব যাতে তেলটা ছেড়ে যায়। এভাবে তুলে নিয়েছি। এখন বাকিগুলো রয়েছে যে সেইগুলো একসাথে দিয়ে দেব। বন্ধুরা এখন আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। এখন তুলে দেব। কি সুন্দর করে সবগুলো এক কালারে আমি ভেজে নিয়েছি। এখন আমি সুন্দর করে তুলে নেব। বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো না, এইভাবে আরও রেসিপি পেতে গেলে, নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ। আবার পরবর্তী রেসিপি নিয়ে অপেক্ষা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। ধন্যবাদ।